আজ শেয়ার করছি মাছের লেজা দিয়ে খুবই মজার একটা ভর্তা, সাথে কালো জিরের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে ভর্তাটা বানিয়েছি। এই ভর্তা বানানোর জন্য যে মাছটা ক্লিন করে ধুয়ে একটা নাইফ দিয়ে খুব সুন্দর করে একটু কেটে নেব, এভাবে করে যেন সুন্দর করে ঝাল লবণের মধ্যে যায়, এভাবে করে। অনেক সময় দেখা যায় যে মাছের লেজা অনেকে খেতে চান না, বিশেষ করে আমার বাসায় শুধু আমিই খাই। তো ভর্তা বানালে কিন্তু সবাই খায়। তো এইভাবে করে হলুদ লবণ দিয়ে একটু লেজাটা মাখিয়ে নিলাম, সাথে একটু ছোটো মাছও নিয়েছি। একটু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনো মরিচ তেলে ভেজে নেব। এইটা ভেজে নিচ্ছি কালো জিরা ভর্তা করার জন্য। একটু করে বেশি করে রসুন দিতে হবে, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ঝাল লবণ যেরকম পছন্দ করেন যে সেভাবে খাবেন। আমি এভাবে করে একটু লাল লাল করে ভেজে নিলাম। এটাতে কালো জিরে পিষে ভর্তা করা হবে। এই যে কালো জিরেটা নিয়ে নিচ্ছি। কালো জিরে ভর্তাটার কম্বিনেশন মাছের সাথে খুবই দুর্দান্ত। আপনারা ট্রাই করতে পারেন। এটা যত মজা ততই উপকারী। এভাবে করে এটা ভেজে উঠিয়ে নিলাম, এটা পাটায় পিষে নেবো। অন্যদিকে কিন্তু এই যে মাছের লেজাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই লেজা ভর্তাটা সবার পছন্দের। এই যে লেজের কাছে মাছ অনেকে খেতে চান না, বেশি কাটা থাকে। এভাবে ভর্তা করলে সবার পছন্দ হবে। আমি কিন্তু বড় মাছগুলো এভাবে করে ভর্তা করে নিই। তো এভাবে করে সম্পূর্ণ কাঁটাটা বেছে নিয়ে তারপরে ভর্তা করতে হবে। এদিকে আমার হেল্পিং হ্যান্ড আমাকে কালো জিরে পিষে দিচ্ছে। কালো জিরে ভর্তা হবে, মাছ ভর্তা হবে না তা হতেই পারে না। দুটোর কম্বিনেশন সত্যিই দুর্দান্ত। আজকের আকাশটা এত পরিচ্ছন্ন ছিল, কয়েকদিন বৃষ্টির পর একেবারে রৌদ্রোজ্জ্বল স্বর্ণোজ্জ্বল আকাশ বের হয়েছে। আলহামদুলিল্লাহ। এদিকে আমার কিন্তু কালো জিরার ভর্তা হয়ে গিয়েছে। এটা আমি এখন খুব সুন্দর হইতে উঠিয়ে নেব। কালো জিরার ভর্তাটা সারা শরীরের জন্য খুবই ভালো, স্বাস্থ্যের জন্য। আপনারা ট্রাই করতে পারেন। অন্যদিকে একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছে আলাদা করে, কারণ লেজা ভর্তা করতে শুকনো মরিচটা কিন্তু ভালো করে ভাজতে হবে। আবারও পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সুন্দরভাবে তেলে ভেজে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু মাছের ভর্তা হবে। সব কিছু আলাদা আলাদা করে। এই ভর্তাটা খুবই ভালো লাগে, খুবই দুর্দান্ত। ট্রাই করবেন অবশ্যই। মাছটা এখন খুব সুন্দর করে বেছে নিতে হবে। তারপরে আমি ভর্তা বানাবো, কারণ লেজাতে প্রচুর কাঁটা থাকে। এভাবে করে সব মাছের ভর্তা করে নেবেন। আমি কিন্তু করে নিই। টাকি মাছের ভর্তা হলে তো কথাই নেই। আর হচ্ছে রুই মাছের লেজাটা এভাবে করে ভর্তা করে নিচ্ছি, সাথে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর সরিষার তেল কিন্তু দিতেই হবে, তবেই বেশি মজা হবে। এভাবে করে চটকে একেবারে খুব সুন্দর এতে ভর্তা। শুকনো মরিচটা দিলে পরে ফ্লেভারটা একেবারে দুর্দান্ত হয়, খুবই ভালো হয়। এর ফ্লেভারেই মাছের ভর্তাটা একেবারে টেস্টি হয়ে যায়। এই যে এভাবে করে মথে নিয়ে খুব সুন্দর এতে মাছটা মেখে দেবো। একটা কাটাও রাখিনি, কিন্তু সব কাটা বেছে নিয়েছি। এই জন্য খাবার সময় কোনো ভয় নেই। একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিতেই হবে, স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু মজা হবে না। এই যে আমার মাছের লেজা ভর্তা কিন্তু একদমই রেডি। একটু বেশি করে রসুন দেবেন, এতে স্বাদটা বেড়ে যায় অনেক বেশি। আমার দুটো ভর্তাই একদম কমপ্লিট হয়ে গেল। এখন গরম গরম ভাতে সত্যি দুর্দান্ত লাগবে। আপনারা ট্রাই করবেন বাসায়। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওর সাথেই থাকুন। আপনারা আছেন বলেই এত সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।